তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এবারে কবরে আদম প্রথম শুয়েছে, হাবিল কাবিল। তো কখন শুয়েছে ডেট তারিখটা জানি না। আমরা একদিন জিজ্ঞেস করছি একটা সাইকুল হাদিসকে, আমি নিজে প্রশ্ন করছি যে বলো তো আদম আলাইহিস সালাম কতদিন আগে পৃথিবীতে ছিল, কোটি বছর আগে? এটা বলতে পারলে বোঝা যাবে যে এতগুলো মাল যে পৃথিবীতে তৈরি হয়েছে, এখন 800 কোটি আছে, তাহলে ওই দুটো প্রথম শুরু হয়েছে যে এতগুলো হয়ে গেল এত বছরের মধ্যে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন প্রথম কে শুয়েছে ক তারিখে আল্লাহই জানেন। কিন্তু যেদিন পৃথিবী ধ্বংস হবে, সবাই একসঙ্গে মাটি চাপা পড়ে যাবে, কিন্তু সেই দিন একটা জোনাকি পোকা পিপুলিকা বেঁচে থাকবে না, প্রাণ যতগুলো আছে চলে যাবে। ইল্লা মানশা আল্লাহ, আল্লাহ যাকে ইচ্ছা করবেন তাকেই বাঁচিয়ে রাখবেন, এটা একটা আলাদা কথা। কিন্তু দ্বিতীয় সুর যখন ফুঁকবে কবর থেকে উঠবে, ওই কথাটা আল্লাহ এক কথাই বলে দিয়েছেন, ওয়াইদাল কুবুর বুসিরাত, কবরে একটি থাকবে না, সব উঠে যাবে। পাগলা খাপা, ছোট বড়, নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, সব ময়দানে উঠে যাবে। তা প্রথম সব থেকে কবরে কম দিন একটা লোক শুয়ে থাকবে, কদিন? কম, ওর থেকে কম কবরে কেউ শুয়ে থাকেনি। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। ইসরাফিল প্রথম সুর ফুঁকবে, ইসরাফিল দ্বিতীয় সুর ফুঁকবে। প্রথম সুর যখন ফুঁকবে পৃথিবীটা ধ্বংস হয়ে সমস্ত মানুষ মাটি চাপা পড়ে যাবে, গাছপালা, জমি জায়গা, ঘর বাড়ি, অট্টালিকার বড় বড় টাওয়ার, ফ্ল্যাট কিছুই থাকবে না। রেল স্টেশন, নদী নালা, খাল বিল একটা রুটির খোলার মতো ময়দান হয়ে যাবে। সমস্ত মানুষ যারা কবরে আছে কবরে থাকবে, আর যারা বেঁচে আছে তারা কবর অটোমেটিক তাদের হয়ে যাবে, মাটি চাপা পড়ে যাবে। তারপরে দ্বিতীয় সুর যখন ইসরাফিল ফুঁকবে সবাই কবর থেকে উঠবে। তাহলে প্রথম সুর থেকে দ্বিতীয় সুর পর্যন্ত সময় থাকবে 40 বছর। 40 বছর, তার মানে কবরে যে সব থেকে কম সময় ঘুমাবে আল্লাহ তাকে 40 বছর কবরে রাখবি। ভাগ ভাগ ভাগ, মাথা গরম করতে এসছে। তো 40 বছর কবরে থাকবে। হাজি কবরে যাব না, খালি একজন বলেন। মাঝে একটা কথা বলি, কবরের আরেকটা নাম আছে আলামে বারজাক। ওই সময়কালটাকে বারজাক বলা হয়েছে, মৃত্যুর পরের জীবন আর হাসরে মাঠে উঠার জীবন। বারজাক শব্দটা কেন বললে, সবাই কবর পাবে না। আমরা যতজন আছি কজনের কপালে কবর আছে না নাই? কাউকে হয়তো পানি জাহাজে ডুবে মরে গেছে, কারো লাশ গুম হয়ে গেছে, কাউকে পুড়িয়ে দিয়েছে গাড়ি সহ আগুন লাগিয়ে, কাউকে হাঙ্গড়ে গিলেছে, কাউকে গুম করে দেওয়া হয়েছে, কারো লাশকে বস্তায় ভরে পচিয়ে দেওয়া হয়েছে। আর হিন্দু ভাইদের চিতাতে পোড়ানো হচ্ছে, বর্গীদের সোজা করে পুঁতে দেয়, খ্রিস্টানদের পূর্ব পশ্চিম সমাধি করে, আর একটা জাতি আছে বসিয়ে রেখে তাকে পুঁতে দেয়। বিভিন্ন রকম করা হচ্ছে পৃথিবীতে। শুধু মুসলিমরাই কবর দেয় তাই না, ইহুদিরা দেয়, তাদের মতো তারা দেয়। তাই যে তার জন্য আল্লাহ নবী বলছেন এই সময়টাকে বারজাক কাল বলে। আল্লাহ রসুল বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা ওয়াদিয়াল মাইয়াতু ফিল কবরি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। ইদা ওয়াদিয়াল মাইয়াতু ফিল কবরি, যখন মাইয়াতকে কবরে রেখে দেয়া হয়, আতাহু মালাকানি, তখন দুইটা ফেরেশতা আছে, তারা দুইজনা একই সঙ্গে বলে, একা একা বলে, একজন শুনে তা নয়,
দুইজন দৌত কণ্ঠে বলে ফায়াকুলানে মান রব্বুকা, তোমার রব কি, মা দিনুকা, তোমার দিন কি, মান নবিয়ুকা, তোমার নবীকে। আল্লাহ নবী বলছেন এই প্রশ্নটা শুধু মুসলিমদের হবে তা নয়, চিতাতে যখন মানুষকে শোয়ানো হয়, ওকে আগুন দেওয়ার আগে ওই প্রশ্ন ওর হয়ে যাবে। বর্গীদের পোঁতা হয়, খ্রিস্টানদের সমাধি হয়, যত রকম হবে না হোক না কেন, মরার পরে বিদায়ের সময় তার সেই প্রশ্নটা হয়ে যাবে। ইয়ার আল্লাহ নবী বলছেন এই তিনটি প্রশ্ন থেকে পৃথিবীর কোনো মানুষ বাদ যাবে না। আল্লাহর নবী পরিষ্কার বলে দিয়েছেন ইদা উদিয়াল মাইয়াতু ফিল কবরে আতাহু মালাকানে ফায়াকুলানে মান রব্বুকা মা দিনুকা ওয়া মান নবিয়ুকা। একটি মজার কথা কি, এখানে একটা মাইয়াত হয়েছে, জি লাশটা এখানে পড়ে আছে, কোনো একজন ইমামতি করবেন, সবাইকে বলছে ভাই সকল জানা যায় যে সব লোক এসছেন, আপনারা কাতার সোজা করে দাঁড়িয়ে যান। সব দাঁড়িয়ে গেল, যতটি লোক এসছে সবারই ধারণা আমরা বিদায় দিতে এসছি একটা লোককে, সবারই ধারণা হাজী সাহেব মারা গেছেন, ওকে বিদায় দিতে এসছি। বাড়ি থেকে যখন বের হচ্ছে ভেলিয়ানের লোক, এই পাশের শুক্রাবাদের লোক, লোহাপুরের লোক, আর শ্রীপুরের লোক, যে কোনো গ্রামের লোক মোটর সাইকেল নিয়ে বের হচ্ছে, আর বাড়িতে সবাই বলছে বড় খালু মারা গেল, চাচা মারা গেছে, মামা মারা গেছে, যাই চা শ্বশুর মারা গেছে, অমুক মারা গেছে, কেউ বলছে হাইসা মারা গেছে, যাই একটু জানাজায় শরিক হয়। জানাজায় শরিক হয় মানে হাজী সাহেবের উপকার হবে না, জানাজায় শরিক হয়, মাইয়াতের কিছু লাভ নেই। চলেন দুটি জিনিস খেয়াল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইদিন লাখাবীর। আল্লাহ নবী বলছেন যখন তুমি গোরস্থানের কাছে যাবে, আপনাদের পেছনে গোরস্থান রয়েছে, তো ওখানে গিয়ে বলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুরি ইয়া আহলাদ দিয়ার ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরি। আমি মজলিসে উঠলাম, আসসালামু আলাইকুম, অপেক্ষা করলাম আপনারা সালামের উত্তর দিবেন, কিন্তু দুই জায়গায় অপেক্ষা করা যাবে না। রাস্তায় দেখা হলো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, দুই জায়গায় অপেক্ষা করা যাবে না। একটা হলো যখন মসজিদে ঢুকবেন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, ডান পাট আগে দিয়ে আসসালামু আলাইকুম বলে ঢুকে গিয়ে মসজিদের প্রথম ইবাদত হচ্ছে 2 রাকাত সালাত, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে নাও। তাহলে এখানে জানো যে আল্লাহর কোনো ফেরেশতা, কোন নেক বান্দা, কোনো জিন আছে, মসজিদে গিয়ে তুমি সালাম দাও, সালামের উত্তর ঠিক দেনেওয়ালা আছে, উত্তরের অপেক্ষা তুমি করিয়া না। আর যখন তুমি কবরস্থানে যাবে, গোরস্থানে তুমি সালাম দাও, সালাম দাও মানে ওখানে সালামটা হয়ে যাবে দিয়া, হে কবরবাসী, ও যত মৃত্যু ব্যথিত কবরবাসী শুয়ে রয়েছ, তোমাদের আত্মারা মৃত্যু যন্ত্রণা সহ্য করে নিয়েছে, এখন নীরব নগরে শুয়ে আছো, আমি একজন জীবিত তোমাদেরকে দোয়া দিছি, তোমাদেরও
উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। আল্লাহ তোমাদেরকেও মাফ করুন, আমাদেরকেও মাফ করুন। তোমরা আগে এসেছো, তোমাদের সময় কাল আগে ছিল, তোমরা আগে পৌঁছে গেছো, আমরাও পেছনে পেছনে তোমাদের এই জায়গাতেই আসবো। একটা আপনাদের বীরভূম জেলাতে একটা গোরস্থানে লেখা আছে, এই রকম মেন রাস্তা, আমি জায়গাটার নাম বলবো না, এই রকম ন্যাশনাল রোডের ধারে বিরাট বড় গোরস্থান, লেখা আছে 3 লাইন কথা। প্রথম লাইনে লেখা আছে, হে পথিক চলার পথে আমাদের জন্য দোয়া করে যাও। হে পথিক চলার পথে আমাদের জন্য দোয়া করে যাও। দ্বিতীয় লাইনে লেখা আছে, হে পথিক তোমরা আজকে যেখানে, আমরা কালকে ছিলাম সেখানে, তোমরা আজকে যেখানে, আমরা কালকে ছিলাম সেখানে। হে পথিক আজকে আমরা যেখানে, তোমরা আগামীকাল হয়ে যাবে সেখানে। অতএব দোয়া করে যাও। অতএব বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরি। তোমরা আগে আগে এসেছো, আমরা পেছনে পেছনে যাব। এবার একটা এখানে লাশ পড়ে আছে, আমি ইমামতি শুরু করেছি, দোয়া করতে শুরু করলাম, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। 10টা কথা বললাম। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, প্রথম দোয়া করলাম যত জীবিত আছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করো। আগে জীবিত এসেছি মাইয়াতকে দাফন করতে, দোয়া দিছি জীবিতদেরকে। দ্বিতীয়বারে বললাম ও মাইতিনা, মৃত্যু ব্যক্তিকে তুমি মাফ করো। ও শাহিদিনা ওয়া গায়বিনা, যে হাজির আছে তাকে মাফ করো, যে গায়েব আছে আসতে পারেনি তাকে মাফ করো। ও যাকা সাগীরিনা ওয়া কাবীরিনা, ছোটদের মাফ করো, বড়দের মাফ করো। ও যাকারিনা ওয়া উনসানা, পুরুষকে মাফ করো, নারীকে মাফ করো। তাহলে কাদের জন্য দোয়াটা হচ্ছে দেখেন, মৃত্যু ব্যক্তিকে শুধু একবার বলা হয়েছে, পাকা সুদারু মরেছে, পাকা সুদারু মরেছে। আর পৃথিবীর লোক এসে জানাজা পড়বেও জান্নাত চলে যাবে, কোনো দিন হবে না। যেমন আমল করবে তেমন যাবে, মানুষ মরে গেলে আমলের লাইন কেটে যায়। অতএব বন্ধুরে, কবর এমন একটি জায়গা, কবরে যাওয়ার আগে কবরের পূর্ব পরিস্থিতি তৈরি করে নিতে হবে। আল্লাহ নবী বলছেন, সেই মাইয়াতকে যখন প্রশ্ন করা হবে, মাইয়াত যদি ঠিক 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 উত্তর দিতে পারে, মাইয়াত যদি ঠিক ঠিক উত্তর দিয়ে দেয়, তার জন্য জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে। জাহান্নামের আগুন যেন ছিঁড়াছিঁড়ি করছে, গর্জন মারছে। ফেরেশতা বলবে, হে আল্লাহর বান্দা, একবার তুমি জাহান্নামটা দেখে নাও, এই জায়গাটা কত খারাপ। আল্লাহ তোমাকে রহম করেছে, আল্লাহ তোমাকে দয়া করেছে। এই রকম নোংরা জায়গা থেকে আল্লাহ চিরদিনের জন্য তোমাকে বাঁচিয়ে দিয়েছে, যাও তুমি চিরসুখে থাকবে। আর যদি উত্তর না দিতে পারে, জান্নাতটা এক ঝলক দেখিয়ে দিয়ে বলা হয়, হতভাগা বদনসিব রে, এত সুন্দর জায়গা থেকে বঞ্চিত হয়ে গেলি বদ আচরণের কারণে। কবর একটা জায়গা, কবর একটা জগৎ। আমাজান আয়েশা বলছেন, আমি বাড়িতে আছি, একটা ইহুদিদের মেয়ে আসলো আমার কাছে ভিক্ষা চাইতে, ইহুদিদের মেয়ে। তো আমাকে বললো, আম্মাজান আয়েশা বাড়িতে কিছু আছে আমাকে দেন। তো আমি গোটা ঘরে দেখলাম কিছু নাই ইয়া রাসূলুল্লাহ। 2টা খেজুর ছিল, ওর হাতে দিলাম। তো খেজুর 2টা যখন ও হাতে পেল, তো আমাকে দোয়া দিল, আল্লাহ যেন তোমাকে কবরে আযাব থেকে মুক্তি দান করেন, কবরে আযাব থেকে মুক্তি দান করেন। আম্মাজান আয়েশা বলছে, আমি অবাক হয়ে গেলাম, কবরে আযাব হবে নাকি?
কবরে আজাব হবে নাকি? এতক্ষণ মধ্যে কিছুক্ষণের পরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ফিরলেন। আমি এই ঘটনাটা বললাম, ইয়া রাসূলুল্লাহ, একটা ইহুদিদের মেয়ে ছিল, আমি তাকে দান করেছি, খেজুরের দিয়েছি, সে আমাকে দোয়া দিয়েছে, আল্লাহ তোমাকে কবরের আজাব থেকে মুক্তি দান করুন। তাহলে কি কবরে আজাব হবে? আল্লাহ নবী বললেন, আযাবাল কবরে হাক্কুন, আযাবাল কবরে হাক্কুন, কবরের আজাব হচ্ছে সত্য 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 সত্য, কবরে আজাব হবে। এরপরে আম্মা জান আয়েশা বলছেন, আমি ফলো করেছি, তীক্ষ্ণ দৃষ্টিতে শ্রুতিতে আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নামাজ পড়তেন ঘরে, প্রত্যেকটি নামাজ নফল হোক, তাহাজ্জুদ হোক, সুন্নত হোক, যত নামাজ বাড়িতে পড়েছেন, প্রত্যেকটি নামাজের শেষে আল্লাহর নবী কবরে আযাব থেকে আল্লাহর কাছে মুক্তি চেয়েছেন। আমি খেয়াল করে দেখেছি। আর ওই দোয়াটা এমন একটি দোয়া আল্লাহর নবী আজও দিয়ে চলে গেছেন আমাদেরকে। আমরা যখন তাসাহুদে বসে থাকি সালাম ফেরার আগে, শেষ তাসাহুদ যেটা, তখন কবরে আযাব থেকে মুক্তি চায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জালি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাহিয়াই ওয়াল মামাতি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। তো প্রথমেই বলা হয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, হে আল্লাহ তুমি আমাদেরকে কবরে আযাব থেকে মুক্তি দাও।